বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রামে সোমবার বিকেল নাগাদ বিজেপি কর্মীরা গৃহ সম্পর্ক অভিযানে গেলে তাদের বাধা ও ধাক্কাধাক্কি দেয় এলাকার বেশ কিছু মানুষ। তারা তৃণমূলের কর্মী বলে অভিযোগ বিজেপির। যদিও ইতিমধ্যে পুরো বিষয়টি জানানো হয়েছে চন্দ্রকোনা থানায়। ঘটনায় পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আমরা গন্ডগোল করতে আসিনি, সবারই আছে। আমি অন্য কথা জানি ভিডিও প্রকাশ্যে আসছে, যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা প্রচারে গিয়েছিল চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কঙ্কাবতী এলাকায় বাধা দেওয়া হয়েছে। বিষয়টা কি? তৃণমূল কংগ্রেস এই বিধানসভা নির্বাচনেতে তারা যে হারতে চলেছে সেটা তারা পরিষ্কারভাবে নিজেরাও বুঝতে পারছে। হিংসা মানুষের শেষ অস্ত্র। প্রচারে বাধা দিতে গেছিল কঙ্কাবতীতে, মাগরুল অঞ্চলের কঙ্কাবতী বুথে তারা আমাদের প্রচারে বা বিজেপির প্রচারে গৃহ সম্পর্ক অভিযানে বাধা সৃষ্টি করেছিল জোরপূর্বক। আমরা থানাতে অভিযোগও করেছি এবং পরবর্তীকালেতে আমরা ওই বুথে আবার আগামী দিনে কর্মসূচি নেব। তৃণমূল কংগ্রেস আতঙ্কে আছে, তারা হারতে চলেছে। স্বাভাবিকভাবে তারা তাদের জায়গা থেকে তারা মনে করছে যে বিজেপিকে এই হিংসা করেই আটকাতে হবে, কিন্তু সেটা সম্ভব হবে না। তৃণমূল তো যে দাবি করছে যে তৃণমূল কর্মীরা বাধা দেয়। সর্বপ্রথম মিথ্যে কথা। ভিডিও ক্লিপিংস আছে। রাজু রায় তৃণমূলের নেতা, প্রতিষ্ঠিত তৃণমূলের নেতা, দীর্ঘদিন ধরে ও এখানেতে মাতব্বরি করে। দেখুন, রাজু রায়ের ভিডিও ক্লিপিংস আছে। সে তো এসে তো বাধা দিচ্ছে, গালিগালাজ করছে, অসভ্যতামি করছে। রাজু রায় তো আর বিজেপির নেতা নয়। পশ্চিমবঙ্গে বুথ লেভেলে বিজেপির হাতে কোনো ইস্যু নেই। আর বিজেপি প্রচার করার মতো কোনো লোক আছে কি না আমার জানা নেই, কারণ যে কটা লোক আছে তারা নিজেরাই গণ্ডগোল মারপিট করতে ব্যস্ত। তাছাড়া আমাদের তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা খারাপ হয়নি যে ওনাদেরকে প্রচারে বাধা দিতে হবে। ওনার যদি সমস্যা থাকে বিজেপির, তাহলে যেন আমার সাথে যোগাযোগ করেন। কোথায় কি প্রোগ্রাম করবে না করবে আমাকে বললে আমি সেই ব্যবস্থা করে দেবো ওনাদের। তো ওনারা প্রোগ্রাম করছে, তৃণমূলের কংগ্রেসের কর্মীরা বাধা দিচ্ছে, এই ধরনের ঘটনা আমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মধ্যে ঘটেনি। যেটুকু ঘটনা ঘটেছে ওনাদের নিজেদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। ওনারা নিজেদের হাঁড়ি সামলান, তারপরে তৃণমূলের কথা বলবেন। আর তৃণমূলের উচ্ছিষ্ট নিয়ে তো বিজেপি, তো স্বভাবতই ওদের প্রভাব আছে বলে আমার মনেই হয়নি চন্দ্রকোনা 1 ব্লক।